জমিনে আপনার নাকি অনেক ক্ষমতা, আপনার নাকি অনেক প্রভাব আর পাওয়ার। যুবক শোনো, তোমার পরিচয় দিচ্ছি। তুমি যখন ছিলা তোমার বাবার পিঠে এক ফোঁটা নাপাক পানি। আজকের কথাগুলা বুঝবা, এগুলা শুধু থিসিস করা, গবেষণা করা কথা। কোথাও চাইলে এক জায়গায় জমা করা কথাগুলা পাবা না। আল্লাহর গোলামকে আল্লাহ বলছেন, গোলাম রে, তুই যখন তোর বাবার পিঠে এক ফোঁটা নাপাক পানি ছিলে, তোর বাবাও জানতো না কোন মেয়েকে বিয়ে করবে, তোর মাও জানতো না তোর মা কোন ছেলেকে বিয়ে করবে। আমি আল্লাহ তোর বাপকে বড় করলাম, বড় করবার পরে একটা মেয়ের সঙ্গে তোর বাপের বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তোর বাবার পিঠে এক ফোঁটা নাপাক পানি ছিল, ওই নাপাক পানিগুলাকে তোর মায়ের রেহেমের ভিতরে দিলাম। কথাগুলো শোনো, তুমি কে? তোমার পরিচয় দিচ্ছি। তুমি আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন মায়ের রেহেমে। ফেরেশতা দুইজন এসে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, মহিলার রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি আমি কি করব? ওগুলা কি মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের সময় বের করে দিব? কি করব? আল্লাহ বলছেন, না রে ফেরেশতা, না, নাপাক পানি গুলাকে বের করে দিস না, ওই নাপাক পানি গুলাকে তুই রক্ত বানাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নাপাক পানিকে বানালেন রক্ত। আল্লাহ এবার বলছেন, ফেরেশতা তোর কাজ শেষ, চলে যা। আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দিলেন, যা রে, গিয়ে দেখ তো ওই মহিলার রেহেমের ভিতরে কি আছে। ফেরেশতা এসে বললেন, আল্লাহ তাআলা, রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত পাইছি। আল্লাহ রক্ত গুলাকে কি মায়ের মাসিকের সঙ্গে বের করে দিব? আল্লাহ বলছেন, না রে, না, বাহির করিস না। আমি আল্লাহ নাপাক পানি দিয়ে এমন কিছু যুবক বানাতে চাই, যেই যুবক গুলা গভীর রাত্রে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি ছাড়া যে আমার ভালো লাগে না, আমার কলিজায় মানে না তোমাকে ছাড়া। এমন যুবক আমি আল্লাহ বানাতে চাই। এই রক্ত গুলাকে রক্ত পিণ্ড বানা, শক্ত কর। দুইজন ফেরেশতা মিলে তাকে রক্তকে রক্ত পিণ্ড বানালেন। কথাগুলা শুনো রে ভাই, তোমার জন্মের কথা আমি বলতেছি। দুইজন ফেরেশতার টাইম শেষ। আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যা। দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহ, ওই মহিলার রেহেমের ভিতরে এক টুকরা রক্ত দেখা যায় শক্ত, এটা কি নরম করে বের করে দিব? আল্লাহ বলে, না রে মুদগা, এই রক্ত পিণ্ডকে তুই হাড্ডি বানাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। দুইজন ফেরেশতা মিলে এই রক্ত পিণ্ডকে যখন হাড্ডি বানায়, আল্লাহ বলেন, ফেরেশতা তোর দায়িত্ব শেষ। আরো দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। ওই দুইজন ফেরেশতা এসে বলেন, আল্লাহ, মায়ের রেহেমের ভিতরে শুধু কিছু হাড্ডি পাইলাম, কি করব? ফালাইয়া দিব নাকি? আল্লাহ বলেন, না, লাহমা, এই হাড্ডির সঙ্গে তোমরা গোশত লাগাইয়া দাও। তোমাকে বানানোর প্রক্রিয়া চলতেছে, আর তুমি নাকি ভাব ধরো না। শোনো, আল্লাহ বললেন, তোমাদের দায়িত্ব শেষ। আরো দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন। ওরা এসে বলছেন, আল্লাহ তাআলা, হাড্ডির সাথে গোশত লাগানো, কিন্তু হাত পাও নাই। আল্লাহ কি করব? আল্লাহ বললেন, ফেরেশতা দেখ,
সুন্দর করে আমার গোলামের দুইটা হাত দে। আল্লাহ দুইটা কেন একটা দে? কয় না রে, দুইটা দে। এই দুইটা হাত তুই দিবে, দুইটা হাত দিয়া আমার গোলাম আমার কোরআন দেখা দেখা পড়বে, হাত দিয়ে কোরআন ধরবে, মসজিদে গিয়ে দুইটা হাত মাটি দিয়ে দিয়ে সাজদা করবে। দুইটা হাত যখন মাটিতে লাগায়া আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার গোলামের গুনাহ 1000 বছর যদি থাকে, কথা দিলাম কথা দিলাম, আমার গোলামের গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে আল্লাহ পা একটা দিব না দুইটা? কয় না, দুইটাই দে। মনিব চক্ষু একটা দিব না দুইটা? কয় দুইটা দে। আয় আল্লাহ এর জবানে বয়স দিব কিনা? কয় দে। যুবক তোমাকে বলছি, তুমি খবর রাখো বাংলাদেশের কত মানুষ বাংলাদেশে আছে, তারও ঠোঁট নড়ে, আমারও ঠোঁট নড়ে। আমার ঠোঁট নড়লে আওয়াজ হয়, তার ঠোঁট নড়লে আওয়াজ হয় না। কথা বলে লোক নাই? নাই বোবা নাই? কত লোক বাংলাদেশে আছে, আমারও চৌক আছে, তারও চৌক আছে, কিন্তু আমার চৌকে আলো আছে, তার চোখে নাই। কেন তুমি সেই মুনিবকে ভুলে যাও? আল্লাহ বলছেন গোলাম রে সুন্দর করে বানা। সুন্দর করে বানানো হলো। এবার ফেরেশতা বলে আল্লাহ একটা কঙ্কাল তো বানাইছে, কিন্তু জান ভিতরে নাই, রূহ নাই। আল্লাহ বললেন ফেরেশতা তোমার দায়িত্ব ছিল স্ট্রাকচার তৈরি করা, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এখন এই গোলামের ভিতরে রূহ পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ আমি দিচ্ছি রূহ। এখন তোমার ভিতরে দিলেন রূহ। মায়ের পেটে যখন সন্তানের ভিতরে রূহ, তখন মায়ের পেটে নড়ে, বাচ্চা নড়ে, ঠিক না? কথা বলেন না কেন? নড়ে না? তুমি আর আমি যখন মায়ের পেটের ভিতরে নড়ি, তোমার মা জানে না আমার মুখ কোন দিকে, তোমার বাবা জানে না আমার পা কোন দিকে, পেটের ভিতরে খবর নাই। ফেরেশতারা বলছে আল্লাহ ওই সন্তানের ভিতরে যে আপনি রূহ দিলেন, তার তো খাবার লাগবে, খাবার কোথায় পাবে? আল্লাহ বললেন ফেরেশতারা চিন্তা করিস না, এই গোলামকে মায়ের পেটের ভিতরে জিন্দা করার শত শত বছর আগে আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীর কোন সায়েন্স, মেডিকেল সায়েন্স মায়ের পেটের বাচ্চাকে খাবার দিতে পারে না। পারে? কথা বলেন না কেন? দিতে পারে কে? আহা, আল্লাহকে চিনলেন না। সন্তান মায়ের পেটের ভিতরে বড় হয়ে যায়, মা রাত্রবেলা ঘুমায় না, সন্তান হাঁটু দিয়া পা দিয়া মাকে আঘাত করে। সন্তান যত বড় হয় মায়ের মুখের রুচি কমে যায়, মা আর খেতে পারে না, রাত্রবেলা ঘুমাতে পারে না। এত কষ্ট করে সন্তান যখন পূর্ণ বয়সে পৌঁছে যায়, সন্তান ডেলিভারির টাইম চলে আসে, ফেরেশতারা বলে আল্লাহ সন্তান তো 4-5 পাউন্ড হয়ে গেছে, এই ছোট্ট রাস্তা দিয়ে সন্তান আসবে না। আল্লাহ বলেন ফেরেশতা চিন্তা করিস না, আমি 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছি, ওই 2 জন ফেরেশতা আস্তে আস্তে করে মায়ের সন্তান আসার রাস্তাটাকে বড় করে দিবে। কোন সুবহানাল্লাহ। কত প্রক্রিয়া। ও ভাই, তোমার হাতে যদি আজকে আমি একটা ইট দিয়া বলি ইটটা নিয়ে দাঁড়ায়া থাকো 5 ঘন্টা, কয়েক ঘন্টা পরে বলবা চাকরির দরকার নাই, বেতনের দরকার নাই, ইট ফালাইয়া দিবেন। কিন্তু তোমার আমার মা তোমাকে আমাকে একদিন 2 দিন না 10 মাস পেটে নিয়ে কত কষ্ট করেছেন ভুলে গেলা। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে,
মায়ের কলিজার দিকে, সন্তানের পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে। সন্তান উল্টা পৃথিবীতে আসতে চায় না, এমন সময় আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই দুইজন ফেরেশতা সন্তানটাকে ঘুরাইয়া সন্তানের মাথাটাকে মায়ের জরায়ুর মুখের দিকে করে দেয়, সন্তানের পাটাকে মায়ের কলিজার দিকে করে দেয়। সন্তানের পা যখন মায়ের কলিজার দিকে চলে যায়, এমন সময় নিমক হারাম সন্তান তার পা দিয়া মায়ের কলিজায় ছুরি লাঠি মারে আঘাত করে। এত জোরে মায়ের কলিজায় আঘাত করে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। বাইরে লম্বা কথা, কোন প্রক্রিয়ায় তুমি দুনিয়ায় আসলা? যেই মা তোমার বাবার সঙ্গে তোমার বাড়িতে লাল বেনারসি পরে একদিন এসেছিল, আজ তোমাকে জন্ম দিতে সেই মা হসপিটালে চলে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, ওটিতে চলে যায়। যাওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাকে জড়াইয়া ডাক দিয়া বলে, বাবা, মা যদি মরে যাই জীবনে কোনোদিন আম্মা বলে ডাকতে পারবি না। মা যদি মরে যায় মায়ের কবরের কাছে গিয়ে একটু কোরআন তিলাওয়াত করিস। এমন সময় ডাক্তার এসে বলছে এই রোগীর অভিভাবককে, এই রোগীকে দুইটা দিক আছে, হয়তো রোগীকে বাঁচাতে হবে, না হয় বাচ্চা দুইজনকে বাঁচানো যাবে না। মা কথা শুনে ডাক্তারকে বলে, ও ডাক্তার, পৃথিবীতে বহুত দিন ছিলাম, আর থাকবার দরকার নাই, প্রয়োজনে আমার ছেলেটাকে তুমি বাঁচাইয়া দাও। আমি মা মরে গেলে আপত্তি নাই, আমি আমার সন্তানকে ডেলিভারি করতে মরে যেতে পারি, কিন্তু আমার সন্তানের ক্ষতি করতে আমি মা দিতে পারি না। এই মাকে কেমনে বলে যাও নিমক হারামের সন্তান, কেমনে বলে যাও? সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, মা অজ্ঞান হয়ে পড়ে আছে, এমন সময় তোমাকে আমাকে কাপড় দিয়ে পেঁচাইয়া সেই মায়ের কাছে গিয়ে বলছে, দেখ কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আবার চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া তোমাকে আমাকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যেই মা তোমাকে দুনিয়ায় বড় করে, সন্তান যখন দুনিয়া এসে যায়, সংক্ষেপ করে করে সামনের দিকে যায়, ফেরেশতারা বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে তো কেউ ভালোবাসবে না। আল্লাহ বলে, জানিস না, জানিস না, আমি পরিবারের মানুষের ভিতরে সন্তানের প্রতি এত মায়া মোহাব্বত ঢুকাইয়া দিছি। এই বাচ্চা যদি রাত্রে কান্না করে বাড়ির কেউ ঘুমায় না, সন্তান যদি না খায় বাড়ির কেউ খাবার খায় না, এত ভালোবাসা তৈরি করে দিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ, পেটের ভিতরে তো বাচ্চাকে খাওয়াইছো, এখন এই বাচ্চাকে কে খাওয়াবে, কি খাওয়াবা, দাঁত নাই। আল্লাহ বললেন, ফেরেশতা জানিস না, এই বাচ্চাকে দুনিয়ায় দেওয়ার আমি আল্লাহ 7-8 মাস আগে তার মায়ের বুকের স্তনে তার জন্য খাবার রিজার্ভ করে দিয়েছি। ফেরেশতা বলছে, আল্লাহ, তুমি যে মায়ের স্তনে দুধ দিয়েছো, কিন্তু বাচ্চা যখন স্তনের বুটা ধরে টান দিবে তখন বেশি দুধ চলে যাইবে, গলা ধরে বাচ্চাটা তো মরে যাইবে। আল্লাহ ডেকে বললেন, ফেরেশতা জানিস না রে,
এই গোলাম রে আমি কত ভালোবাসি, কত কষ্ট করে সিস্টেম করে বানাইছি মরবার জন্য না। আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনের বুটার মধ্যে 32টা ছিদ্র করে রেখে দিয়েছি। টান দিলে আস্তে আস্তে করে 32টা ছিদ্র থেকে অল্প অল্প করে দুধ চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। কে তোমাকে খাওয়াবে? আল্লাহকে চিনলা না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ফেরেশতারা জানিস কখন কষ্ট পায়? যখন এই সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, হাঁটা চলা শিখে ফেলেছে, এখন জবানে কথা বলা শিখে ফেলেছে, মা বলে আমাকে আম্মু বলে ডাক দে, বাবা বলে আমাকে আব্বু বলে ডাক দে, দাদা ভাই বলে আমাকে দাদু ক, সবার নাম ধরে ধরে ডাকে, কিন্তু এই বাচ্চাটা একবারও আমি আল্লাহকে ডাকে না। আমি যে দুনিয়ায় দিলাম আমাকে ভুলে যায়, আমি আল্লাহ ভুলে যাই না। এরপরে সন্তান যখন স্কুল মাদ্রাসায় যাওয়া শিখে, স্কুলে গিয়ে বই হাতে নিয়ে পড়ে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে নিমক হারাম এত কষ্ট করে বানাইলাম, তুই আজকে বললে আমি বলতে কিচ্ছু নাই। না রে না, তোর উপরে রাগ করলাম না, যত অপরাধ কর সুযোগ দিলাম, সুযোগ দিলাম, তওবা যদি করিস আমি আল্লাহ তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। তাহলে কেমনে মাফ করবেন শোনাইয়া দেই। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। কষ্ট হইলে কিন্তু আমি হঠাৎ রাখা দিই। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এখন শুনেন কেমনে মাফ করবেন, কথাগুলা বুঝেন। আলোচনা কিন্তু সামনে পড়ে রইছে। আল্লাহ বলছেন মাফ করবেন। শুনাইয়া দিই বনি ইসরাইলের এক যুবকের কথা। বনি ইসরাইল এক যুবক ছিল, এক কি কথা বলেন না কেন? যুবক ছিল। জানেন কি করতো যুবকটা? জেনা করতো। প্রতিদিন 5টা 10টা জেনা করতো। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। জেনা করতো যুবক, জিনা জিনা। তো মুসা আলাইহিস সালামের জমানায় কেউ যদি জিনা করতো আর মুসা জানতে পারতেন, তো নিয়ম ছিল তাকে গ্রাম থেকে বের করে দেওয়া, জঙ্গলে পাঠায় দেওয়া। মুসা আলাইহিস সালাম যুবকটাকে জঙ্গলে মাইরা, পাবলিক মাইরা জঙ্গলে পাঠায় দিছে, তুই জিনা করিস না। জঙ্গলে চলে গেছে। এইভাবে চলে গেছে অনেকদিন, জঙ্গলে থাকে, বাড়িতে আসতে পারে না। যেই যুবক জিনা করতো জঙ্গলে থাকে, এই যুবকটা সাকারাতের সময় যখন চলে এসেছে, ইন্তেকালের সময় যখন চলে এসেছে, মুসলমান ভালো করে শোনো, এই যুবকের ইন্তেকালের সময় চলে আসার পরে ডাইনের দিকে তাকায় কেউ নাই, বামেও তাকায় কেউ নাই, সামনেও তাকায় কেউ নাই, পিছনেও তাকায় কেউ নাই। যুবক যখন দেখে তাকে সহযোগিতা করবার কেউ নাই, জঙ্গলের ভিতরে আসছে, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, প্রতিবেশীও কেউ নাই। যুবকের ভিতরে বড় ব্যথা লেগে গেছে। আসমানের দিকে হাত উঠে বলছে, আল্লাহ অপরাধ করেছি আমি, গুনাহ করেছি আমি, অন্যায় করেছি আমি, কিন্তু আজকে দেখলাম দুনিয়ার জমিনে কেউ নাই, আমাকে সহযোগিতা করবার কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে চায় না। আয় আল্লাহ, অপরাধ করলে তোমার কাছে করেছি, তুমি তো আজিজুল গফুর, তুমি কি আমার গুনাহগুলোকে মাফ করবা না? কথা দিলাম আর জীবনে যত জিনা করছি আর করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, 1000 বার জিনা করবার পরে, কোটি বার গুনাহ করবার পরে, সাকারাতের আগে আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, সব মাফ। গভীর রাত্রে আল্লাহ মুসার কাছে ওহী করে দিয়েছেন, ওহী পাঠায়া দিয়েছেন। মুসা বলছেন, আল্লাহ হঠাৎ এত রাত্রে ওহী পাঠাইলেন, কি হইছে? আপনি তো আজকে খুশি কেন? আল্লাহ বলছেন, মুসা জানো আমি আজকে এত খুশি কেন? আমার এক ওলি মইরা গেছে, ওলি। আমি আল্লাহর এক ওলি মইরা গেছে, দুনিয়ার জমিনে এক ওলি আমার। তো আল্লাহ বলছেন, ওলি মরছে?
মুসা যাও আমার ওলির জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার ওলি কই মরছে? আল্লাহ বলছেন জঙ্গলে 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 মরে গেছে। আল্লাহ বলছেন মুসা তোমার বনি ইসরাইল নিয়ে যাও, ওখানে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, নগদ চায় নগদ। তুমি বলো তোমার এই ওলির জানাজায় হাজির হইলে লাভ কি? আল্লাহ জোশে উঠে গেছেন। আল্লাহ বলছেন যারা আমার ওলির জানাজায় হাজির হবে সবাইকে মাফ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা বনি ইসরাইলকে নিয়ে মুসা গেছেন জঙ্গলে ওলির জানাজা করতে, গিয়া দেখেন হি আগের জিনাকার বদমাইশ। মুসা বলছেন, মুসাকে বনি ইসরাইল বলছে কি মিয়া শুধু আমাদেরকে দুঃখা দেন না দুঃখা দেন, আমাদের সাথে শুধু মিথ্যা কথা বলেন। তুমি না বললা আল্লাহর ওলি মরছে, অত দেখতেছি জিনা করেছে, আমরা মাইরা পিঠে জঙ্গলে দিছি, আর তুমি বলছো না ও নাকি আল্লাহর ওলি। মুসা তো আশ্চর্য, কিরে এটা তো ওই যুবক যে যুবকরে মাইরা পিঠে গ্রাম থেকে বাইর করে দিলাম, আর আল্লাহ বলতেছেন ওলি। আল্লাহর কাছে বলছেন আল্লাহ ও তো জিনাকার ছিল, তুমি না বললা ওলি। আল্লাহ বলছে ও ঠিকই জিনাকার ছিল, হাজার জিনা করেছে সব ঠিকই, কিন্তু এটা ছিল আমার বান্দার আমি আল্লাহর ব্যাপার। কালকে মাফ চাইছে তো সব মাফ করে দিছি, কালকে চাইছে তো সব মাফ করে দিয়েছি, সব মাফ। এখন চাইলে তার জানাজায় হাজির হও, তোমাদেরকে মাফ করে দিব। দেখতেছেন আল্লাহ কার নাম? আল্লাহকে তো আপনারা চিনেন না, এই আল্লাহকে আপনারা চিনেন না, আল্লাহকে বুঝেন না। তার নাম হচ্ছে আল্লাহ। এই জন্য যত অপরাধ করি, যত গুনাহ করি, মাফ চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। এতক্ষণ বললাম আল্লাহর পরিচয়, এখন আসুন এই আয়াতের মূল অংশের অর্থ, রাসূলের পরিচয়। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তো ওই আল্লাহ যে আল্লাহ এই সমাজে তোমার সম্মান বাড়িয়েছি। সবাই বলেন, আওয়াজ করে বলেন, নবীজির সম্মান বাড়িয়েছেন কে? সবাই বলেন, এই নবীর সম্মান বাড়িয়েছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে বিশ্বনবী দেখলেন মক্কায় আর কেউ নাই, নিজের একটা ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, চাচাও নাই, দাদাও নাই, নিজের স্ত্রী খাদিজাও নাই, মক্কায় থেকে লাভ নাই। চিন্তা করলেন মক্কায় থেকে কোনো লাভ নাই, মক্কায় আমার কেউ নাই, এই মক্কায় থাকলে মানুষ আমাকে ভালো রাখবে না, আমাকে পিটাবে, আঘাত করবে। হযরতে রাসূল পাক চিন্তা করলেন নানার বাড়িতে চলে যাই তায়েফে। আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন তায়েফের দিকে। চিন্তা করলেন তায়েফে চলে যায়, তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত দিব, ওরা হয়তো আমার কথা শুনবে, ওরা নানার বাড়ির লোক। আমার নবী চলে গেলেন তায়েফে, কালিমার দাওয়াত দিলেন, আর বললেন তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়ায় শান্তিতে থাকবা, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর তায়েফে গিয়ে দাওয়াত দিলেন, তায়েফের মানুষকে দাওয়াত দিতে লাগলেন। কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে যে মানুষগুলো আমার নবীকে ভালোবাসতো, পছন্দ করত, আল আমিন বলতো, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের মানুষ আমার নবীকে মারতে লাগলো, এমন করে করে আঘাত করতে লাগলো, এমন করে করে নবীজির শরীরে মারতে লাগলো।
এই নবীজির শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, মাথার রক্ত পা পর্যন্ত ভিজে গেল, শরীর গুলাকে ওরা ছিঁড়ে ফেলে দিল, টুকরা টুকরা করে দিল। শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপরে তো আঘাত আসলো, নবীজিকে মানুষে তো মারলো, এত পিটালো। তায়েফের ময়দানে 3 বার আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে মাটিতে। আমার বন্ধুগণ শুনো, 3 বার বিশ্ব নবী অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে দেখেন শরীর থেকে রক্ত ঝরে, মাথা ফেটে রক্ত পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, এই নবীর শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে জুতা মুবারক ভিজে গিয়েছে। নবীজি কষ্ট পাইলেন, চিন্তা করলেন তায়েফে থাইকা লাভ নাই, মক্কায় গেলাম, মক্কার মানুষও আমাকে থাকতে দিল না। তায়েফে নানার বাড়িতে আসলাম, নানার বাড়ির মানুষও আমাকে আঘাত করলো, আমাকে মারলো। এবার নবীজি চিন্তা করলেন, তাহলে আমি আজকে কোথায় যাব? শরীরটা ক্লান্ত, প্রায় জায়গায় ফাটা টুটা ফাটার দাগ আছে, রক্ত বের হয়েছে, চামড়া ভিজে গেছে। নবীজি চলে গেলেন নিজের চাচাতো বোন উম্মে হানির কাছে, আর গিয়ে বললেন, বোন রে, তোর বাড়িতে কি একটু জায়গা আছে? আমাকে রাত্রে থাকবার জায়গা দে। বোন ডেকে ডেকে বলছেন, ভাই তুমি ঘরের কর্নারে ওই রুমে থাকতে পারো। আমার নবী জায়গা থাকবার জায়গা নাই, আজ আমার নবী রাত্রে ঘুমাবেন, ঘুমাবার জায়গা নাই। মক্কার ভিতরে নবীজির থাকবার জায়গা নাই, তায়েফের জমিনেও নবীজির থাকবার জায়গা নাই। চাচাতো বোন উম্মে হানির বাড়িতে যখন রাত্রে ঘুমাতে গেলেন, গভীর রাত্রে স্বপ্নে পড়ে গিয়েছে, আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ কি তোমার সম্মান বাড়াইয়া দেই নাই? আমি আল্লাহ কি তোমার ইজ্জত বাড়াইয়া দেই নাই? কিন্তু কেমন ইজ্জত আল্লাহ দিলেন, তায়েফের মানুষ দিয়ে আমাকে মারলেন, তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। আজ মক্কায় থাকবার মতো আমার কোনো জায়গা নাই, এই মক্কায় আমার বাবা নাই, এই মক্কায় আমার মা নাই, এই মক্কায় আমার ভাই নাই, বোন নাই, চাচা নাই, দাদা নাই, কেউ নাই। একমাত্র স্ত্রী ছিল খাদিজা, ওই খাদিজাও আজকে মক্কার জমিনে নাই। আল্লাহ বললেন, আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু এটা কেমন ইজ্জত? নবীজি রাত্র বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতেছেন, এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি ঘুম থেকে উঠেন, আপনাকে নিয়ে যাব কাবা চত্বরে। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে গেলেন কাবা চত্বরে, নিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার বুকটা কাটা লাগবে। নবীজির বুকটাকে কাটলেন, ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ভালো করে ধুইয়া, এরপরে তিনি ইলম এবং হিকমত দিয়া লাগাইয়া দিলেন। আল্লাহ এই সূরার শুরুতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি আল্লাহ কি তোমার সিনাকে প্রশস্ত করে দেই নাই? এইভাবে আমার নবীর সিনা চাক করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীর সম্মানকে বাড়াইয়া দিলেন। এবার জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি চলেন, আপনাকে নিয়ে যেতে চাই অনেক দূরে। কোথায় নিয়ে যাইবা? আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে। হযরতে জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আগে থেকে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ ওই জায়গায় জমা করে রেখে দিয়েছেন। সকল নবীরা ওই জায়গায় আছেন। এমন সময় কেউ বলছেন আদম নবী আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন ঈসা নবী আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ান। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে ডেকে বললেন না রে না না, আজকের দিনে কোন নবীকে আমি আল্লাহ ইমামতি করতে দিব না। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম হবেন মুসল্লি, আর আমার নবী হবেন আজকের ইমাম। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। আমার নবী হলেন ইমামুল আইম্মাম, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, ইমামদেরও ইমাম। আল্লাহ বলছেন বন্ধুরে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ কি তোমার সম্মানকে বাড়িয়ে দেই নাই? আজকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী মুসল্লি, আমার নবী ইমাম, সম্মান কমছে না বাড়ছে? কথা বলেন, কে বাড়াইলেন? সবাই বলেন বাড়াইলেন কে? আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিলাম। এবার জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর এবার শোনো, আপনাকেই নিয়ে যাওয়া লাগবে আসমান থেকে নিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করাতে হবে। নবীজিকে নিয়ে চললেন জিবরাইল আসমানের দিকে। প্রথম আসমানে চলে গেলেন জিবরাইল, ডাক দিয়া বললেন আসমানের প্রহরীরা, আসমানের দরজা খুলে দাও। আসমানের ফেরেশতারা বলছেন আপনি কে? জিবরাইল বললেন আমি তো জিবরাইল। না না জিবরাইল, আসমানের দরজা খুলে দেওয়া যাবে না। আসমান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ শত শত বছরের রাস্তাগুলাকে ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, লাল গালিচা বিছায়া রেখেছেন, আমাদেরকে দাঁড়ায়া থাকতে বলেছেন। এই রাস্তা দিয়া তার বন্ধু যার সঙ্গে তিনি প্রেম করেছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। সুতরাং এই লাল গালিচার রাস্তায় কাউকে যাইতে দেওয়া যাবে না। জিবরিল আমিন বললেন ও ফেরেশতারা, আল্লাহ যার জন্যে রাস্তাগুলাকে এত সুন্দর করেছেন, ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, এত সুন্দর করে সাজাইছেন, সেই বন্ধু মুহাম্মদ আমার সাথে আছে, তোমরা দরজাটা খুলে দাও। আসমানের ফেরেশতারা যখন দরওয়াজা খুলে দিল, নবীজি প্রথম আকাশে উঠে মুস্কি মুস্কি হাসেন। জিবরাইল বলেন বন্ধুরে তোমাকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসছিলাম, কাঁদতেছো, চোখ থেকে পানি পড়তেছে, শুধু কাঁদতেছো, তোমাকে তায়েফের মানুষ নাকি মারছে, খাদিজা নাকি মারা গিয়েছে, এই জন্য তুমি কান্না করেছো। আজ এখন এই মুহূর্তে মুস্কি মুস্কি হাসতেছো কেন? নবীজি বললেন জিবরাইল তুমি জানো না, আমি প্রথম আকাশের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ যেখানে তার নাম লিখে দিয়েছে ওখানে আমার নামও লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না সুবহান। ও জিবরাইল, যেখানে আল্লাহ তার নাম দিয়ে ডিজাইন করেছেন ওখানে আল্লাহ আমার নামটাও লিখে দিয়েছেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে না চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন, যাইতে 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 আপনারা জানেন প্রথম আকাশে সকল আকাশে নবীদের সঙ্গে দেখা হয়েছে। ঘটনা তো বলবো না, ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির সম্মান বুঝানো। নবীজি যাইতে যাইতে চলে গেলেন জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কোথায়? বলেন না, কথা বলেন না। কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। তো নবীজি গিয়া তো শুনলেন বেলালের হাঁটা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কে হাঁটে? এক পর্যায়ে নবীজি জানলেন তো বেলালের আওয়াজ। দুনিয়ায় এসে নবীজি বেলালকে বলছেন, বেলাল, জান্নাতে গিয়ে তোমার হাঁটার আওয়াজ শুনেছি, বলো তো তুমি দুনিয়ায় কি আমল করতে? বেলাল হাবশি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় স্পেশালি কোনো আমল করি না, যে আমল আপনি বলেছেন তাই করি, নতুন কোনো আমল না। কিন্তু একটা আমল আমি প্রতিদিন করি, যখনই আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবীজি বলছেন, বেলাল, এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এই 2 রাকাত নামাজের বদৌলতে। নবীজি এবার গেলেন দারুস সালাম নামক জান্নাতে। দারুস সালাম নামক জান্নাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন কে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। নবীজি বলেন, ও জিবরাইল, কে কোরআন শরীফ পড়ে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যে কোরআন শরীফ পড়ে এ আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। নবীজি বললেন, জিবরাইল, হারিসা ইবনে নুমানের তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? অত জওয়ান ছেলে, নজওয়ান, দুনিয়ার জমিন দেখে আসলাম, কাজ কাম করে। জিবরিল আমিন জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নুমান মায়ের খিদমত করেছে, মায়ের খিদমতের উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া এই ছেলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তিলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। মায়ের খিদমতের কি লাভ!